আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে ইফতারে এমন একটা আইটেম বানিয়ে দেখাবো যেটা খেলে একদম সবার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, আর খুবই সহজভাবে আমি আপনাদেরকে একদম খুবই অল্প উপকরণে একটা ফালুদা বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি এই জন্য হাফ কাপ থেকে একটু বেশি সাবু নিয়ে নিচ্ছি। সাবুটাকে আমি এখন সিদ্ধ করে নিব। আমি আগে থেকে পানি চুলায় দিয়ে রেখেছিলাম, পানিটা বলক চলে আসছে। এখন আমি সাবুটা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আমি সাবুটাকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত এই সাদা ভাবটা গিয়ে একদম স্বচ্ছ একটা ভাব চলে আসবে, ততক্ষণ আমি সাবুটাকে জাল করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিকন 1 প্যাকেট নুডলস। আপনারা চাইলে যে কোনো নুডলস দিয়ে দিতে পারেন। আমি এখানে চিকনটাই দিয়ে দিচ্ছি। একই সঙ্গে আমি সিদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা আলাদাও সিদ্ধ করতে পারেন। আমি একটু সময় বাঁচানোর জন্য একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন নুডলস আর সাবুটা সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। স্ট্রেনারের মধ্যে পানি ঝরিয়ে এরপর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এরপর আমি এখন দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 4 কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এরপর দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ, এতে করে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। দুধটা বেশিক্ষণ জাল করার প্রয়োজন হবে না। এরপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে 2 চামচের মতো কনডেন্স মিল্ক দিয়েছি, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে আর দুধটাও তাড়াতাড়ি আরও ঘন হয়ে যাবে। এখন আমি দুধটাকে জাল করে অর্ধেক করে নিব। যখন দুধটা ঘন হয়ে যাবে আমি তখন চুলাটা অফ করে দিব। এই তো এখন আমি বলের মধ্যে নিয়ে নিব সিদ্ধ করা নুডলস আর সাবুদানা। এখন এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি, জাল করে রাখা। দেখতেই পাচ্ছেন দুধটা একদম শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমি দুধটা ঢেলে দিয়ে দিব। বানানো কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ মজা, দেখতেও ভীষণ ভালো লাগে আর খেতেও ভীষণ মজা, আর স্বাস্থ্যের জন্যও ভালো। এখানে সাবুদানা, দুধ সব কিছুই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ফল ইউজ করতে পারেন। আমি আজকে বেশি ধরনের ফল দিব না, আমি এখানে শুধু একটা আপেল কুচি করে দিয়ে দিচ্ছি, কারণ বেশি ফল দিলে আমার বাচ্চারা আবার খেতে চায় না, এই জন্য। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি আইসক্রিম। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার আইসক্রিম দিতে পারেন, আর কালারের জন্য কিন্তু রুয়াবজাও দিতে পারেন। যেহেতু আমার কাছে রুয়াবজার ফ্লেভারটা ভালো লাগে না, এই জন্য তাই রুয়াবজা দিব না। এখন আমি উপরে একটু আনার দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। আর যখন পরিবেশন করবেন, খাওয়ার আগে আইসক্রিমটা দিয়ে তারপর পরিবেশন করবেন, তা নাহলে কিন্তু আইসক্রিমটা গলে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন খুবই সহজ আর অল্প উপকরণে আমার এই ফালুদাটা হয়ে গিয়েছে। আপনারা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট করে ইফতার আগে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। খেতেও ভীষণ মজা, আর কি বলবো, খেতে সবাই অনেক প্রশংসা করেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার এই ফালুদা রেসিপিটা। আপনারা চাইলে এখানে কলা আরও বিভিন্ন ধরনের ফল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আরও একটু আইসক্রিম দিয়ে এখন পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা ফালুদা। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।